नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनले सबाइके स्वागत जानाई। चतुर्थ श्रेणीर जे सकल छात्रछात्री रयेछे तोमादेर सामनेई प्रथम पर्यायक्रमिक मूल्यांकन परीक्षा रयेछे। तो तोमादेर सुविधार जोन्नो आज आमि बांगला विषयेर उपर एकटी प्रश्नपत्र आलोचना करे देखाबो। बर्तमाने हलिस्टिक पैटार्न अनुयायी प्रश्नपत्रेर धारा करार जोन्नो किछुटा परिवर्तन हयेछे। एबारे परीक्षा तोमादेर हबे 20 नम्बरे, सेई अनुयायी आमि प्रश्नपत्र तोमादेर जोन्नो बानिয়েছি। प्रथम থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝে যাবে যে কোন কোন ধরনের প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ আমি যখনই তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এছাড়া আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্র আলোচনা পর্ব। देखो तुम्हारे साधारणत এইভাবে প্রশ্ন দেওয়া হয়ে থাকে। তো প্রথমে এখানে একের দাগ দিয়ে কি বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 10 সমান এখানে হলো 5। তো এখানে কয়ের দাগ দিয়ে কি বলেছে দেখো, এক আকাশ কবিকে কি হতে শিক্ষা দেয়। তো ক্ষয়ের দাগের প্রশ্ন সবার আমি ছাত্র কবিতাটি কোন কবির রচনা। গয়ের দাগে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুত্রকে বনের ধারে মস্ত কি আছে। মধ্যায় বলছে কে গিন্নি সেজেছে, চয় বলেছে এদের অর্থ। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কয়ের দাগ দিয়ে কি বলেছে দেখো, আকাশ কবিকে কি হতে শিক্ষা দেয়। তো তোমরা উত্তর দিয়ে লিখবে আকাশ কবিকে উদার হতে শিক্ষা দেয়। ক্ষয়ের দাগে বলেছে সবার আমি ছাত্র কবিতাটি কোন কবির রচনা। উত্তর দিয়ে তোমরা লিখবে সবার আমি ছাত্র কবিতাটি সুনির্মল বসু কবির রচনা। এরপর দেখো গয়ের দাগ দিয়ে বলেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুত্রের নাম কি। উত্তর দিয়ে তোমরা লিখবে উপেন্দ্র রায়চৌধুরীর পুত্রের নাম সুকুমার রায়। ক্ষয়ের দাগে বলেছে বনের ধারে মস্ত কি আছে। তোমরা উত্তর দিয়ে লিখবে বনের ধারে মস্ত লুসাই পাহাড় আছে। মোর দাগে বলেছে কে গিন্নি সেজেছে, নুরু গিন্নি সেজেছে। চয়ের দাগে বলেছে বাগিচা শব্দের অর্থ কি। উত্তর দিয়ে তোমরা লিখবে বাগিচা শব্দের অর্থ হলো ছোট বাগান। এরপর ছয়ের দাগে বলেছে ছাগল ছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি। তো এখানে উত্তর দিয়ে লিখবে বনের ভিতর চমৎকার ঘাস খেয়ে ছাগল ছানা পেট এমন ভারী হয়ে পড়েছিল যে সে আর চলতে পারছিল না, এই কারণে সে সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি। বর্গীয় দাগ দিয়ে বলেছে ইয়াসুয়াকি চানের পায়ে কি অসুবিধা ছিল। উত্তর দিয়ে তোমরা লিখবে ইয়াসুয়াকি চানের পায়ে পোলিওর জন্য অসুবিধা ছিল। জয়ের দাগে প্রশ্ন বলেছে ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো। এখানে তোমাদের উত্তর হবে ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া হতো। ইয়র দাগ দিয়ে বলেছে মাহুতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো। উত্তর দিয়ে লিখবে মাহুতরা রাতে তাঁবুর কাছে হাতিদের বেঁধে রাখলো। তো আশা করি তোমরা সমস্ত প্রশ্নগুলির উত্তর বুঝতে পেরেছো। দাগ দিয়ে বলেছে বনভোজন কবিতাটির প্রথম 6 লাইন মুখস্থ লেখো। তো তোমরা এই ধরনের তোমাদের পাঠ্য বইতে যে যে কবিতাগুলো রয়েছে তো সেই কবিতার লাইনগুলো মুখস্থ অবশ্যই করে রাখবে, কারণ এইভাবে 6 লাইন মুখস্থ বা 4 লাইন মুখস্থ দিয়ে দিতে পারে, কিংবা তোমাদের শূন্যস্থান পূরণ হিসাবে তুলে দিতে পারে। তো আমি বনভোজন কবিতাটি প্রথম যে 6 লাইন সেটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে বনভোজন বলে কবিতার নাম লিখবে, তারপর লেখকের নাম লিখবে গোলাম মোস্তাফা। এরপর লিখবে নুরু পসি আয়েশা সফি সবাই এসেছে, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে, রাঁধুনিদের শখের রাধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম, বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই কমা পূর্ণচ্ছেদগুলো ঠিকভাবে দিয়ে কবিতা লিখবে, তাহলে তোমাদের সঠিক নাম্বার দেবে। এরপর দেখো 3 দাগ দিয়ে বলেছে বর্ণ বিশ্লেষণ করো। তো এর জন্য আমাদের রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 4 সমান 2। বর্ণ বিশ্লেষণটা আমি খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো 3 ক দিয়ে তোমাদের বর্ণ বিশ্লেষণগুলো এভাবে উত্তর করে লিখে নেবে যে পাহাড় সমান কী হবে প যুক্ত আ যুক্ত হ যুক্ত আ যুক্ত র। এবার সন্ধে দিয়ে তোমরা কী লিখবে দন্তস্ব যুক্ত অ যুক্ত দন্তেন্য যুক্ত ধ যুক্ত এ। আস্পর্ধা
আ যুক্ত দন্তস্ব যুক্ত প যুক্ত অ যুক্ত র যুক্ত ধ যুক্ত আ। এবার রয়েছে মস্ত, ম যুক্ত অ যুক্ত দন্তস্ব যুক্ত ত যুক্ত অ। তোমরা অবশ্যই এই বর্ণ বিশ্লেষণ করার সময় যে ব্যঞ্জন সন্ধিগুলো বা ব্যঞ্জন ধ্বনিগুলো রয়েছে সেগুলো নিচে হসন্ত অবশ্যই দিও। এবার দেখো 4 দাগ দিয়ে বলেছে নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। নিচের বর্ণগুলি কি রয়েছে? র যুক্ত আ, ধ যুক্ত হস্যই, দন্তন যুক্ত হস্যই। তাহলে এটা যোগ করলে কি হবে? আমি এখানে তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হবে রাধুনি। কি হবে? রাধুনি। বুঝতে পারলে? এরপর পরেরটা কি রয়েছে ক্ষয়ের দাগে? ব যুক্ত অন্তস্থ জ যুক্ত অ অন্তেশ যুক্ত ত যুক্ত অ। এটা সাজিয়ে লিখলে হবে ব্যস্ত। 5 দাগ দিয়ে বলেছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এর জন্য রয়েছে তোমাদের হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 = 1। তো কি হচ্ছে এখানে? এটাকে সাজালে কি হবে? দন্তন ভয়কার দন্তন ব বর্গেজ। এটা সাজালে হবে বন ভোজন। আমি এখানেই লিখে দিচ্ছি বন ভোজন। এরপর ক্ষয়ের দাগে রয়েছে টয় হস্যই ল গয় হস্য তালব্যস ট প। এটা সাজিয়ে লিখলে হবে পট গুলটিস। এই ধরনের প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই অভ্যাস করবে। চয়ের দাগে বলেছে সমার্থক শব্দ লেখো। এখানেও 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 = 1। প্রথমে কয়ের দাগ দিয়ে রয়েছে নদী। নদীর সমার্থক শব্দ কি হবে? আমরা নদী দিয়ে অনেক কিছু হয় জানি। লিখব প্রথমে তটিনী, তারপরে আরেকটা হয় প্রবাহিনী, প্রবাহিনী, আরও হয় স্রোতস্বিনী, স্রোতস্বিনী। ঠিক আছে? আচ্ছা, পৃথিবী দিয়ে কি হবে? পৃথিবী দিয়ে তোমাদের হবে ধরা, বসুধা, আর কি হবে? জগৎ। বুঝতে পারলে? 7 দাগ দিয়ে বলেছে বাক্য রচনা করে। এখানে রয়েছে 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 = 1। 8 দাগ দিয়ে কি বলেছে? কৌতূহল। কৌতূহল দিয়ে একটি বাক্য রচনা কি লিখবে? ধর লিখবে সব জায়গাতে কৌতূহল দেখানো উচিত নয় বা ঠিক নয়। তো সেটাই আমি লিখে দিচ্ছি। দেখো, সব জায়গাতে কৌতূহল দেখানো উচিত নয়। ক্ষয়ের দাগ দিয়ে বলেছে নিমন্ত্রণ। নিমন্ত্রণ বাক্য রচনা করলে কি হবে? ধর লিখলাম যে আজ পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে। এটা লিখতে পারো, নিমন্ত্রণ আছে। দেখো 8 দাগ দিয়ে বলেছে সন্ধি বিচ্ছেদ করো। এখানেও রয়েছে তোমাদের 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 2 = 1। প্রথমে এখানে কয়ের দাগ দিয়ে বলেছে স্বস্তি। আমি এখানেই তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কি রয়েছে। স্বস্তি, এটাকে ভাঙ কি হবে? স যুক্ত অস্তি। বুঝতে পারলে? এবার ক্ষয়ের দাগ দিয়ে বলেছে নগেন্দ্র। এটাকে ভাঙলে কি হবে? নগ যুক্ত ইন্দ্র। এরপর বন্ধুরা 9 দাগ দিয়ে কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে রয়েছে তোমাদের কটি প্রশ্ন? এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 4 = 4। তো কয়ের দাগের প্রশ্ন কি বলেছে? কণ্ঠধ্বনি কোনগুলোকে বলা হয়? ক্ষয়ের দাগে বলেছে অল্প প্রাণধ্বনি ও মহাপ্রাণধ্বনির নাম লেখো। গয়ে বলেছে চ বর্গের বর্ণগুলি কী ধরনের বর্ণ বলা হয় এবং কেন, সেটা লিখতে হবে। আর ঘয়ে বলেছে বিশেষণ পদ কাকে বলা হয়, উদাহরণ দাও। তো এই প্রশ্নগুলির উত্তর আমি খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল কণ্ঠধ্বনি কাকে বলে। লিখবে যে ক খ গ ঘ ঙ
এই 5টি ধ্বনিকে বলা হয় কণ্ঠধ্বনি। ক্ষয়ে বলেছে ক হলো একটি অল্পপ্রাণ ধ্বনি আর খ হলো একটি মহাপ্রাণ ধ্বনি। গয়ের দাগের উত্তর হবে চ বর্ণের বর্ণগুলিকে বলা হয় তালব্য বর্ণ। দাগে প্রশ্ন ছিল বিশেষণ পদ কাকে বলে, উদাহরণ দাও। এখানে তোমরা লিখবে যে পদ বিশেষ্য পদের দোন ইত্যাদি বোঝায় তাদেরকে বলা হয় বিশেষণ পদ। যেমন নীলা ভালো মেয়ে, এই ভালো যে আছে ভালো কথাটা এটা হলো একটা বিশেষণ পদ। এইভাবে তোমরা প্রশ্নগুলির উত্তর অবশ্যই লিখবে। 10-এর দাগ দিয়ে বলেছে নিচের বাক্যগুলি ঠিক হলে টিক চিহ্ন এবং ভুল হলে কাটা চিহ্ন দাও। তো প্রথমে কয়ের দাগে বলেছে ম নাসিক্য ধ্বনি ও ওষ্ঠধ্বনি, এটা হলো ঠিক, তাই এখানে ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর ক্ষয়ের দাগে বলেছে ম ইয় নাসিক্য ধ্বনি কিন্তু স্পর্শধ্বনি নয়, তাই এখানে এটা ঠিক না ভুল, এটা ভুল, তাই এখানে তোমাদের কাটা চিহ্ন দিয়ে দিলাম। তো আশা করি বন্ধুরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তোমরা তোমাদের গ্রামার বই বা ভাষা পাঠ থেকে তোমাদের ব্যাকরণ পোর্শনগুলো খুব ভালো করে পড়বে, খুঁটিয়ে খুঁটিয়ে এইখান থেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন দেয়, দেখতেই পাচ্ছ কেমন ধরনের প্রশ্ন এসছে, তো খুব ভালো করে পড়বে। এছাড়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো, কারণ আমি যখনই তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।